শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখনও 6টা বাজেনি, আমি তো 5:30টায় উঠে গেছি। নিচে ফুল তোলা হয়ে গেছে, ওই কয়েকটা জবা পেয়েছি। আর দেখো, সকাল আমার মোবাইলে ফ্ল্যাশটা জ্বলছে বলে, নাহলে কিন্তু অন্ধকার জানো। পেছনে ফুল তুলতে গেছি দেখি বাবা কি অন্ধকার। এই যে গোলাপ রানীরা অর্ধেক তো ঝরেই পড়ে গেছে। আর এখানে দেখো, এখানেও রয়েছে এরা, কত ভালো লাগছে দেখে দেখে। চলো, আর আকাশটা দেখো কি ঠান্ডা। আমি তো পুরো স্টল মাথায় দিয়ে আছি। চলো, এদের সামনে একটু সকালবেলা কিন্তু দেখো, এটা কিন্তু ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাচ্ছি বলে, নাহলে কিন্তু অন্ধকার। সবার দিন খুব ভালো যাবে ফুল দেখে। ভিডিওটা আজকে মানে ফুলের এখান থেকেই শুরু করলাম। আর এই সাইজ তো মানে আমি বলি কাগজের ফুল। সকালের আকাশ দেখো কি ঠান্ডা। চলো ঠাকুর ঘর মুছে চলে যাই, যে পাখি ডাকছে। তারপর দেখো অনেকটা সময়ই চলে গেল। ছাদ থেকে নেমে সকালে অফিসে রান্না টান্না সব কিছু করলাম। দাদাভাই বেরিয়ে গেল, তার আগে বিছানা টিছানা পরিষ্কার আর ঘর যেতে হয়ে গেছে। এবার ঘর মোজা থেকে তোমাদের ভিডিও করছি। আর ঠান্ডায় আর কি ভিডিও করব, কি বলো তো, মানে কি তাড়াতাড়ি কাজগুলো সারতে পারলে বাঁচি। যেহেতু রোজকার ডেলি রুটিন আমাদের মতো হাউস ওয়াইফদের করতেই হবে। আর দেখো, আর কি ঘর মুছতে ভীষণ কষ্ট, মানে ঠান্ডায় কোনো কাজ করতেই শান্তি নেই। রান্নাঘরে কী বলতো, রান্না করতে কোনো কষ্ট নেই, ঠান্ডায় রান্না করতে অসুবিধা হয় না, কিন্তু ওই যে জল ঘাটতে হয় বারবার সিঙ্কে, ওটাই কষ্ট। আর কি করা যাবে বলো। টিফিন সব খাওয়া হয়ে গেছে। এবার দেখো তরকারি রান্না করছি। আলু ফুলকপি সব ভালো করে ভেজে নিলাম, সাদা জিরে ফোড়ন দিয়ে একসাথেই ভেজে নিয়েছি, নাহলে আলাদা আলাদা করে ভাজতে গেলে আবার তেলটা বড্ড বেশি খরচা হয়ে যাচ্ছে। তেলও লাগছে, কি বলবো আর, কিছু করার নেই। দেখ ভেজে নিয়েছি। এবার দেখো আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ ও আর কি কাঁচা লঙ্কা দিয়েছি, একটু 2-1টা চিনির দানা, আর এই যে সোয়াবিন দিয়ে দিলাম। আলু ফুলকপি সোয়াবিন একসাথে তরকারি করলে না খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো। আর এর মধ্যে একটু টমেটো কেচাপও দিয়ে দিয়েছি, ভীষণ ভালো হয় তরকারি। এই যে দেখো একবারে নাড়াচাড়া করে নিলাম। এই যে আমার কষানো দেখো একদম পুরো রেডি। এবার একটু জল দিয়ে দিলেই বাস। একটু গরম জল দিলে ভালো হতো, কিন্তু আর অত সময় মানে আর হয়ে উঠছে না। এমনিতে আলু কপিগুলো কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিলাম জানো তো। এমনিতে আর ইউরিক অ্যাসিড থাকলে নাকি একটু সবজি সেদ্ধ করে মানে একটু ভাপিয়ে জলটা ফেলে দেওয়া নাকি ভালো। তাই তো করছি, আর কি বলবো। আমার হাজব্যান্ডের 8 বছর ধরে ইউরিক অ্যাসিড, আর আমার তো নতুন ধরা পড়লো। মানে আমি তো ভাবতেই পারিনি যে আমারও আবার ইউরিক অ্যাসিড এসে জুটবে। যে কী আর করবো বলো। তবে ওষুধ তো চলছে, এখন ওষুধের ডোজটা একটু কমিয়ে দিয়েছি, হয়ে গেল। একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। এরপরে দেখো, মানে শনিবারে কী বলো তো, যা থাকবে ঘরে তাই দিয়ে মানে রান্নাই করি, কিন্তু বিশ্বাস করবে না বন্ধুরা, খেতে বসে যে কত রকম হয়ে গেছে। এই দেখো, রুই মাছ ছিল আর পাবদা মাছও ছিল, সব মিলিয়ে পেঁয়াজ কলি ক্যাপসিকাম টাপসিকাম দিয়ে একটু পেঁয়াজ ধনেপাতা দিয়ে একটু ঝাল মতো করে নিচ্ছি, দারুণ হয়েছিল। কিন্তু এই শর্টকাটের রান্নাগুলোই কিন্তু খুব ভালো হয় জানো তো। আর তারপরে দেখো আলু পেঁয়াজ কলি ভাজা, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো। সবাই খায় আলু পেঁয়াজ কলি ভাজা। এর মধ্যে আরও শিম গাজর টাজর দেওয়া যায়। আমি আলু পেঁয়াজ কলি করে আমি গ্যাসটা সিম করে দিলাম। এই দেখো আমার আলু পেঁয়াজ কলি ভাজা একদম রেডি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। গরম ভাতে না এটা শুধুই খেতেই দারুণ লাগে। আর এই যে শনিবার, বেগুন পোড়া তো দিতেই হবে। বড় বড় বেগুন নিয়ে এসে আমি তো একটা বেগুনের মাথা একটু কেটে রেখে দিয়েছি, আর বেগুনের মধ্যে আমি রসুনের কোয়া ভরে দিয়েছি, খুব ভালো হয় জানো তো। তারপর দেখো অল্প একটু ডাল করা হয়েছে, আর একটু ডিমের অমলেট। আমার তো ইচ্ছে ছিল ডাল পেঁয়াজকলি আলু ভাজা আর ডিমের অমলেট দিয়েই খাবো, কিন্তু যাক টুকটাক হয়ে গেছে, রাতের জন্যই মাছটা করা হয়েছে। আর 2টো ডিম মিলে একটা মোটা করে অমলেট করে নিলাম। এবার দেখো এই যে রান্নাবান্না তো হয়ে গেল। রান্নাবান্না কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে গেছে জানো তো। আর তরকারিটা একটু বেশি করে করেছি। রাতে যদি খাবে, নাহলে কালকে তো আছেই রোববারে সকালে টিফিনে, বড্ড দেরি হয়ে যাচ্ছে। আর রাতেই একটু খাওয়া হবে, আর কালকের জন্য হয়তো একটু রাখা হবে। এবার দেখো এই যে কড়াটা ভালো করে মাজতে হচ্ছে। কড়াটা মাজাই তো মেন, টুকটাক অনেক বাসনই মাজা হয়ে গেছে। এবার কড়াটা ভালো করে ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি। ওই যে সকাল থেকে তো হয়েই যাচ্ছে রান্না, একটা রান্না হয়ে যাচ্ছে। পেছন সামনে আমার কড়া পরিষ্কার না হলে না আমার একদম বিরক্তি লাগে। নোংরা মানে চারিদিক দিয়ে কড়াতে নোংরা, একবার দাগ বসে গেলেই বাস, আর উঠবে না ওই দাগ।
তারপরে দেখো এই যে খুন্তি টুন্তি সব মানে যা যা হয় বাসনপত্র একটা একটা করে মেজে নিচ্ছি ঠান্ডার মধ্যে। তবে এদিকে রোদ উঠে গেছে, এদিকে জানলাটা খুলে দিয়েছি, বেশ ভালো লাগছে রোদটা আসছে, নাহলে তো ঠান্ডার মধ্যে ভীষণ কষ্ট হয় করতে। আর টাইমের জলটাও এসে গেছে, ওই জন্য অতটা। আর বেগুন পোড়া দিয়েছি, ওই যে বেগুন পোড়া আমি ওই জন্য রাত্রিবেলা করি না, গ্যাসটার যে অবস্থা হয়ে যায় না, দেখো এই যে ঘষে ঘষে তুলতে হচ্ছে, সব এই রসগুলো পড়ে যায় বেগুনের আর বিচ্ছিরি হয়ে যায় একদম। এই জন্য রাতের দিকে জানো তো করি না, সব রেডি করে রেখে রাখি, মানে একদম রেডি করে রাত্রিবেলা মেখে টেকে মাইক্রোওভেনে একটু গরম করে দিয়ে দেবো, আর দারুণ লাগে খেতে। এবার দেখো গ্যাস মোছা পুরোটাই, এই যে কালকে তো তোমাদের দেখালাম যে স্কচ ব্রাইট দিয়ে ডিটারজেন্ট দিয়ে পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। আমার মেয়ের এই গেঞ্জিগুলো আমার খুব কাজে লাগে, আমি বলি তো ও এগুলো পরে, আমি বলি তো এগুলোতে পয়সা উসুল হয়ে যায়, আর যত ফ্যান্সি ড্রেস একদিন দুদিন পরবে তারপরে দিয়ে দেওয়া হয়। এই সেদিনকে ডাস্টবিন এসে সব দিয়ে দেওয়া হলো, অনেক দিন মানে এগুলো দিই, ওই একদিন দুদিন পরবে আর ওগুলো পরার কোনো নাম নেই। আর এই গেঞ্জিগুলো পয়লা বৈশাখের সময় কেনা হয়, আমি বলি তো আমার মোছার কাজেও ব্যবহার হয়, কত মানে কাজে লাগে এগুলো। যাই হোক দেখো চিমনি টিমনি সব ভালো করে একটু পুছে মানে সব একটু করে দিয়েছে, আবার একবার করে অনেকবার করে আমার মোছা হয়, ওই জন্যই তো রান্নাঘরের সময়টাই অনেকক্ষণ লেগে যায়। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো ধৈর্য ধরে, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো কোনো তুলনাই হয় না, তারা তো রেগুলার আমার ভিডিও দেখে, আমি দেখি। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ একটু কিছু মানে ভালো মনে করেই একটু সাবস্ক্রাইব করে দিও। কোনো তো কষ্ট হয় না বলো সাবস্ক্রাইব করতে, তোমার নেটও খরচা হবে না, কিছুই হবে না, একটু আঙুলটাকে একটু প্রেস করে দিলেই তো সাবস্ক্রাইব হয়ে গেল। তাতে দেখো তোমার একটা সাবস্ক্রাইব যদি অন্যের একটু উপকার হয় তাতে খারাপ কি বলো। যাই হোক অনেক মানে কথাই বলে ফেললাম, দেখ আমি একটু করে দিও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি। অনেকেই সুন্দর সুন্দর কমেন্টস লিখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো এই যে বেসিনটা পরিষ্কার করছি, আর দেখো সব জানলার দিকে খুলে দিয়েছে, ওই যে পাশের বাড়ি কথা বলছে, আমি কাজ করছি আর কথা বলছি। বেসিনটা পরিষ্কার এইভাবে করতে করতে বেসিনটাও পরিষ্কার হয়ে গেল। আর মেয়েকে বলেছি মেয়ে স্নান করতে ঢুকেছে, মানে ও না বলে আমার বাথরুম যদি না ফাঁকা থাকে, আমার কাছাকাছি রয়েছে, সেগুলো করতে হবে। ওই জন্যই বলেছি তুই তাড়াতাড়ি যা আগে, একজন একজন করে না করলে। আর শীতের বেলা কোথাও থেকে যে চলে যায় কি বলবো বন্ধুরা, 5:30 থেকে উঠে যে শুরু হয়, মানে কোত্থেকে যে টাইমটা, প্রত্যেক দিন পুজো দিতে যাবো দেখবো 1:20 1:25 9 দেড়টা, মাথা খারাপ হয়ে যায় জানো। শুধু বৃহস্পতিবারটা একটু সকাল সকাল করে তারপর করে, তাও তো এর আগের বৃহস্পতিবার হলো না, তোমাদের দাদাভাই বাড়ি ছিল বলে। আর ঠান্ডায় না আর ভালো লাগে না, মানে একটার পর একটা কাজ করি, কোথা থেকে যে সময় চলে যায়। পুজো দেওয়া হয়ে গেল, এই যে আজকে যা জবা পেয়েছি দিলাম, আর এখনও যেন নিচে জবা রয়েছে দেখছি দুটো, পরে দেখা যায় আসলে আজকে গেছি যখন একদম অন্ধকার ছিল, আর পরে আর হয় না আমার। দেখো যা যেটুকুনি গাঁদা ফুল ছিল সব দিয়ে দিলাম, এগুলো কেনা ফুলই। দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম, আজকে দেখো শনিবারও কত কিছু হয়ে গেছে। আলু পেঁয়াজ কলি ভাজে, অল্প একটু বেগুন ভাত মানে মেখে নিলাম, গরম যেহেতু ভাতটা রয়েছে। আর যা এখান থেকে ডাল অল্প নেব, আমি মাছ খাবো না, মেয়ে বললো মাছ খাবে, ডিম খাবে না, ও রাতে নাকি ডিম সেদ্ধ খাবে, ঠিক আছে যা হোক। আর এই যে ফুলকপি সয়াবিনের তরকারি, পাঁপড়। শনিবারেও কিন্তু বেশ খাওয়া দাওয়া ভালোই হয়েছে, মানে শনিবারটা বেশি হয়ে গেল দেখলাম। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে ঠন্ধে দিয়ে চলে আসলাম তোমাদের সামনে আবারও। এই যে চায়ের কাপ, আর আজকে ওই যে বাপুচি কেক করেছিলাম না, একটা নিয়ে বসলাম, 4টে নিয়ে না 5টা নিয়ে এসে আমার জন্য। কালকে যখন এসে তখন একটা খেয়েছি সকালে। যে এগুলো আমার তো চা দিয়ে বাপুচি কেক ভীষণ ভালো লাগে, দুধ চা দিয়ে বাপুচি কেক খেতে। আর এখন তো দুধ চাই সন্ধ্যাবেলায় খাচ্ছি, কারণ নালে মানে শীতকালে একদম সকালে হালকা একটু লিকা চাকারে ঘুম হয়, তারপরে দুধ চা, কিন্তু দুধ চা না খেলে ঠিক হবে না। আমার মেয়ে তো যথারীতি উঠেই মামি চলো একটু বেরো, আমি পারছি না, আমার এবার আমাকে একদম শীতে একদম ধরে নিয়েছে জাপটে, আর ঠান্ডা, আমার বিরক্তি লাগছে সারাদিন কাজকর্ম করে, সন্ধ্যের পর আমার আর ইচ্ছে করে না, তখন মনে একটু ঘরে সন্ধ্যেটা দিতেই কি কষ্ট, কি বলবো বন্ধু। পাশে বাড়ি দিদিও বলছে ঠিক জানো 3 দিন, অন্য তো 3 দিন ধরে সন্ধ্যেই দিচ্ছে না, ওদের তো 3তলা আমাদের মতো ঠাকুর ঘর, আর ওরা 2তলাটা পুরো ফাঁকা পড়ে আছে, ছেলে বাইরে থাকে, পুরো ছেলে বউ নাতনি সব বাইরে থাকে, পুরো ফাঁকা পড়ে আছে একদম। নিচটা ছেলেটাকে অল্প বয়সে বিয়ে দিয়েছে, যেহেতু বাইরে থাকে, আর নিচে ওরা থাকে, নিচটা অত বড় বাড়িটাই রয়েছে, মানে লোক নেই নিচে। আর সেই মানে একতলায় যাচ্ছে, আমার 2তলা থেকে উপরে যেতে আবার দম বেরিয়ে যায়। বলছি জানো এই দুবেলা এটি করে, তা তো ওদের অনেক, তো অত কাজ করতে না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়।
ও বলে আমার অত কী করবে আর কী করবো, কী হবে, এই ছেলে বাইরে থাকে আর কী কোনো রকম মানে চলে যায়। যাই হোক, এবার বলছি জানো সন্ধ্যের পর আর পাচ্ছি না, আমি সন্ধ্যে দিয়ে উঠতেই পারছি না। ওই কাপড় ঠাপড় ছিল তো, কাপড় পরে তো বলছে কাপড় টাপড় ছিঁড়ে আমার দম বেড়ে, যে আমারও সেম সেই সারাদিন কাজকর্ম করে ব্ল্যাঙ্কেটটা একটু গায়ে দিতে যাচ্ছি। আজকে তো 3:35-40 নাগাদ মানে গেলাম, গিয়ে শুয়েছি। আমি 4:30 পরে জল ভরবো, উপর পাইপটা দিয়ে রেখেছি, 5টা তো আবার বন্ধ করে দেবে, যা জল ভরবো আমার আর ভালো লাগে না। ঘুম তো আর আসে না, মোবাইলটা নিয়ে চুপটি করে বিশ্বাস করে শুয়ে আছে, আর উঠতে ইচ্ছা করছে না। তোমাদের দাদাভাইও আসবে জানি, জল ভরতে ভরতে এসে গেছে, যাক এসে গেছে, সেই থেকে টুকটাক কথা বলছি। তারপরে ওই কমলা লেবু নিয়ে আপেল নিয়েছে, ওগুলো আবার ঠিকঠাক করে রাখলাম। তারপরে ঠিক আছে, হ্যাঁ এবার সন্ধ্যে টন্ধে দিয়ে একটু চা দিই, আর মেয়ে উঠে যথারীতি শুরু করে দিয়েছে, ওকে ভুজিয়ে বাজিয়ে একটু করলাম। আমি যে তুই কলেজ থেকে বন্ধুদের সাথে অন্য দেবী ওই দিকেও আছে, আরও মেলা ঠেলা আছে, ওখানে যাস বাবা, আমার আর ভালো লাগছে না। প্রত্যেক বছর তো নিয়ে যাও, প্রত্যেক বছর নিয়ে যাও, এবার আর ইচ্ছে করছে না, এতটা ঠান্ডা কোনোদিন পড়ে না এই সময়। আরবারে এই সময় কোনো ঠান্ডাই ছিল না, বলছি না ডিসেম্বর মাসে এর আগে আমরা ঘুরতে যেতাম, এসে সোয়েটার নিয়ে যেতাম, ফালতু লাগতোই না, এত গরম লাগতো। এবার মানে রেকর্ড, জানি না আবার বলছি তো ঠান্ডা ঠান্ডা কমে যাবে, কমুক, বেশ গরম প্যাচপ্যাচানি গরম ভালো লাগে না, বেশ হালকা হালকা ঠান্ডা থাকবে, ওই রকম ওয়েদারটা দারুণ লাগে। চলো তাহলে আজকে এই চা আর কেক খেতে খেতে ভিডিওটা এড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো। তখনই তো একজন বন্ধুর ব্লগ দেখছিলাম, দেখতে দেখতে তারপর আমারটা আবার একটুখানি খুললাম, এইটা ওয়াইটি স্টুডিওটা দেখছি, চোখের সামনে দেখলাম কি কেটে গেল, মানে এত খারাপ লাগলো কি বলবো, আর বলার কিছু নেই। আর আমি যখন সবার ভিডিও দেখি পুরো ফুল টাইম ওয়াচ করি, সবার যেখানে সাবস্ক্রাইব করার কথা 24 ঘন্টার বলি যে করে দেবো, ঠিক করে দিই, কিন্তু আমারটার পুরো উল্টো। চলো আসি, টাটা।